নমস্কার, আমি প্রিয়তা। শুরু করছি উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ সংবাদ। দ্বিতীয় দফা বিধানসভা ভোটের কাজে সরকারি ও বেসরকারি অসংখ্য বাস নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাই জলপাইগুড়ি থেকে বিভিন্ন রুটের বাস পরিষেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি যাত্রীদের। দুদিনের লাগাতার বৃষ্টিতে চাষিদের উৎপাদিত কাঁচা মাল নিয়ে বাজারমুখী হতে পারছেন না অনেক কৃষক বন্ধুরা। ক্ষতির সম্ভাবনা পাট চাষে। জাতীয় সড়কে বারবার ঘটে চলা দুর্ঘটনা রুখতে এবার সক্রিয় হলো প্রশাসন। উল্লেখ্য, গতকাল জলপাইগুড়ির বালাপাড়া এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্থানীয় বাসিন্দা অমল তন্ত্র। এই ঘটনাকে কেন্দ্র করে ফের প্রশ্ন উঠেছে জাতীয় সড়কের নিরাপত্তা নিয়ে, কারণ এই এলাকায় আগেও একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। সোমবার জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ ও জাতীয় সড়ক কর্তৃপক্ষ যৌথভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে হয় একটি জয়েন্ট ভিজিট, যেখানে দুর্ঘটনা কমানোর লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনের তরফে জানানো হয়েছে, জাতীয় সড়কের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অবাধ যাতায়াত রুখতে ডিভাইডারের মাঝ বরাবর ব্যারিকেড বসানো হবে। পাশাপাশি গাড়ির গতি নিয়ন্ত্রণে স্পিড ব্রেকার বসানোর পরিকল্পনাও রয়েছে। এছাড়াও রাস্তার ধারে সচেতনতামূলক বোর্ড লাগানো এবং সেফ ড্রাইভ সেফ লাইফ প্রচার আরও জোরদার করা হবে। এ বিষয়ে জলপাইগুড়ি ট্রাফিক ডিএসপি গানসাল লেপচা বলেন, দুর্ঘটনা এড়াতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যারিকেড, স্পিড ব্রেকার, সতর্কতামূলক বোর্ড সবকিছুই দ্রুত বাস্তবায়িত করা হবে। অন্যদিকে স্থানীয় পঞ্চায়েত সদস্য বাবলু বসাক বলেন, দুর্ঘটনা কমাতে উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, তবে আমরা অনুরোধ করছি ডিভাইডারের মাঝে কিছুটা জায়গা রাখা হোক, যাতে ছাত্রছাত্রীরা সহজে পারাপার হতে পারে। তিনি আরও জানান, এলাকায় সিসিটিভি ক্যামেরা, ট্রাফিক বুথ এবং পর্যাপ্ত আলো বসানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে। তবে সাধারণ মানুষের একাংশের মধ্যে কিছুটা উদ্বেগও দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা শ্যামল দেবনাথের কথায়, ডিভাইডার সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে আমাদের অনেকটা ঘুরপথে যেতে হবে। তাছাড়া শুধু ডিভাইডার বন্ধ করলেই দুর্ঘটনা পুরোপুরি কমবে এটা নিশ্চিতভাবে বলা যায় না। সব মিলিয়ে প্রশাসনের এই উদ্যোগে দুর্ঘটনা কমবে বলে আশাবাদী অনেকেই। তবে বাস্তবে কতটা ফল মিলবে এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী। শেষমেশ সিদ্ধান্ত হইলো যে আপাতত বন্ধ থাকবে, আর বললো যে দুই পাশে দুইটা বাম দিবে আর কি। তো এটা বন্ধ থাকলে তো আমাদের খুব অসুবিধা হয়। এই যে বাচ্চা কাচ্চা নিয়ে যে বাইকে করে স্কুলে যাই, সেটা আমাদের অনেক দূরে হয়, একদম তিস্তা ব্রিজ, না হলে এদিকে পাহাড় ঘুরে আসতে হবে। বন্ধ করলে তো সমস্যা হবে, অনেকটা ঘুরে আসতে হবে। এবার বাচ্চা কাচ্চা নিয়ে ডেলি আমরা স্কুলে যাওয়া আসা করি, বাইক টাইক নিয়ে অনেক বাচ্চা এদিকে আসে, স্কুলে যায়, তো অসুবিধা তো হবে। হ্যাঁ, হেঁটে আসার জন্য বলছে একটু রাস্তা দিবি, কিন্তু হেঁটে আসলে হবে? আমাদের তো বাইক পার করতে হবে না, হেঁটে তো আর স্কুলে যাওয়া যাবে না, আমাদের তো বাইক টাইক বের করে স্কুলে যেতে হবে। বন্ধ করলেও তো অ্যাক্সিডেন্ট হয়, খুলে দিলেও অ্যাক্সিডেন্ট হয়, অ্যাক্সিডেন্ট তো সমানে হয়ে যাচ্ছে। আমার নাম শ্যামল দেবনাথ। বাড়ি এখানে উত্তর বালাপাড়া। না, আজকে আমরা জয়েন্ট ভিজিট করলাম। আমাদের এনএস আছে, এখানকার লোকাল মেম্বার্স গুলো আছে। তো আমরা আজকে খুঁটিয়ে দেখলাম যে এখানে কজ অফ অ্যাক্সিডেন্টটা কি রয়েছে। তো সাধারণত আপনি দেখতে পাচ্ছেন কি এই যে কাটআউট আছে, ইলিগাল কাটআউটটা, তো এখানে আমরা মানে ব্যারিকেডটা মানে এখানে করবো, ঠিক আছে, ব্যারিকেডটা লাগাবো এবং লাইট ফেসিলিটিস এবং স্পিডকে লুকানোর জন্য আমরা স্পিড ব্রেকারটা, মানে এটা আমাদের আজকে ডিসিশন হলো। এটা আস্তে আস্তে করে তৈরি হবে। না, এটা অ্যাক্সিডেন্ট আগে বেশি হয়েছিল বলে মানে এটা বন্ধ করা হয়েছে, ঠিক আছে। তো মানুষকে বুঝাতে হবে, আমরা মানুষকে সচেতনতাও করছি। সেফ ড্রাইভ সেফ লাইফ, এখানে আরো বেশি আমরা ক্যাম্পেনিং করবো, মানুষকে বোঝানো হবে রোড রুলস নিয়ে। আর এখানে আমরা কশনারি বোর্ডগুলো ইনস্টল করছি, মানে এই সামনে একটা ক্রসিং আছে, আপনারা দেখে সাবধানে ক্রসিং করেন বলে। ঠিক আছে, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ওসি সাহেব ছিল, ওসি সাহেবের সাথে ডিএসপি সাহেবও ছিল, ডিএসপি সাহেবের সাথে আমাদের এনএস এর যে বড় ডিরেক্টর উনিও ছিলেন। তো ওনাদের সাথে যেটা কথা হয়েছে, পাবলিকের যেটা ডিমান্ড ছিল, যেটা খুলে দিলে মনে হয় ভালো হয়। তো ওনারা যেটা ওনাদের রেকর্ডে যেটা দেখলো যে খুলে দিলে অ্যাক্সিডেন্টটা হয়তো বেশি হয়েছে, যার জন্য আপাতত ডিএসপি সাহেব এনএস দুজন মিলে ওনারা ডিসাইড করলো যে আপাতত এটা বন্ধ করে দেওয়া হয়ে যাবে। তো স্পিড
স্পিডে যেটার জন্য মেন অ্যাক্সিডেন্টটা হচ্ছে স্পিডের জন্য, যেটার জন্য দুটো বাম, একটা করে দুটো বড় বড় বাম দিয়ে দিচ্ছে, যেটা স্পিড কন্ট্রোলে থাকে গাড়ি। আর তার পাশাপাশি ট্রাফিকের একদম বুথের একদম ব্যবস্থা করে দিচ্ছে। তার সাথে এই যে লাইটটা দেখছেন, লাইটের সাথে আরেকটা এরকম সেম টু সেম লাইট হচ্ছে, সেটার সাথে একদম চারদিকে 4টা সিসিটিভি আমরা ডিমান্ড করলাম, সিসিটিভির ব্যবস্থা করে দিচ্ছে। আর যে ফুলের গাছগুলোর জন্য যে পার্শ্ববর্তী এরিয়া থেকে ফুল ছিটতে এসে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেই ফুলের গাছগুলো পরিষ্কার করার জন্য ওনারা অর্ডার দিয়ে দিল। ওনারা আজকের থেকে কাজ অটোমেটিক শুরু করে দেবে, এটাই আশ্বাস দিয়ে গেল। তো আশা করা যায় এবার আমাদের অ্যাক্সিডেন্টটা আটকানোর জন্য কিছু কাজ এবার আজকের থেকে শুরু হয়ে যাচ্ছে। পার্মানেন্টলি বন্ধ করে দিয়েছি, শুধু জাস্ট যেহেতু স্টুডেন্ট আছে, এদিকে স্টুডেন্ট ওদিকে যায়, ওদিকে স্টুডেন্ট এদিকে আসে, স্টুডেন্ট যেন পার হতে পারে হেঁটে এদিকে জলপাইগুড়ি স্কুলে যাওয়ার জন্য, যার জন্য বুথ যেখানে হবে ট্রাফিক বুথ, সেখানে পাশ দিয়ে দুটো লোক হাঁটার জন্য একটু ছোট স্পেস রাখার জন্য রিকোয়েস্ট করেছি, সেটা রেখে দিব। এবার আশা করা যায় ভগবানের উপরওয়ালার আশীর্বাদে অ্যাক্সিডেন্টটা হয়তো কমে যাবে। আর অ্যাক্সিডেন্ট কে চায় যে অ্যাক্সিডেন্ট হোক বলেন তো? অ্যাক্সিডেন্টটা কমে যাওয়াটাই ভালো। আমরা পুরোপুরি আশাবাদ যে এবার হয়তো অ্যাক্সিডেন্টটা কমে যাবে। আমি বাবলু বসাক, এই পাড়ারই পঞ্চায়েত। জলপাইগুড়ি থেকে বিভিন্ন রুটের বাস পরিষেবা সম্পূর্ণভাবে মুখ থুবড়ে পড়েছে বলে দাবি যাত্রীদের। বাসের যাত্রীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না, নির্দিষ্ট সময় কর্মস্থলে কিংবা গন্তব্যে পৌঁছতে পারছেন না। বিধানসভা ভোটের কাজে সরকারি ও বেসরকারি অসংখ্য বাস নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সব বাস ভোটের কাজে দক্ষিণবঙ্গে ব্যবহার করা হচ্ছে। এর জেরে জেলা জুড়ে বাসের ঘাটতি। পর্যাপ্ত বাস না পেয়ে কয়েকদিন থেকে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। হাতে গোনা কয়েকটি বাস চলছে, সব বাসে গাদাগাদি ভিড়। শিলিগুড়ি, ধূপগুড়ি সহ বিভিন্ন রুটে বাসের সংখ্যা যথেষ্ট কম বলা চলে। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের শান্তিপাড়া ডিপোয় দেখা গেল যাত্রীদের অসংখ্য ভিড়। গোশালা মোড়, পাহাড়পুরের জাতীয় সড়কের রাস্তার পাশে যাত্রীরা সারি সারি দাঁড়িয়ে রয়েছেন ডুয়ার্স থেকে আসা বাসে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাসে এতটাই ভিড় থাকছে যে 1-2 জন দাঁড়িয়ে থেকেও বাসে উঠতে পারছেন না। সরকারি বাসে যাত্রী পরিষেবার আশ্বাস দেওয়া হলেও পরিষেবা পর্যাপ্তভাবে মিলছে না। কোথায় যাবে? শিলিগুড়ি থেকে কাজে যাবো দাঁড়িয়ে। বাসের জন্য দাঁড়িয়ে আছে? বাস কেমন? বাস তো পাওয়াই যাচ্ছে না, বাস পাওয়াই যাচ্ছে না। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছে? আমি তো প্রায় 1 ঘন্টা এই গোশালা মোড়ে। কি মনে হচ্ছে কেন বাস নেই? ভোটের কারণের জন্য। আর যেই বাসগুলো আসছে ভিড় কেমন ওগুলোতে? ভিড় তো জায়গায় হচ্ছে না, দাঁড়ানোর জায়গা নেই। কি মনে হচ্ছে যাওয়া যাবে এই অবস্থায়? এই অবস্থা তো মনে হচ্ছে যাওয়া যাবে না। কি করবে তাহলে এখন? এখন দেখতে হবে, আর একটু দেখি যদি পাই তো যাবো। বাস কেমন? বাসের সংখ্যা তো খুবই সীমিত, আর যে কটা বাস আছে যে পরিমাণ লোক তাতে মানে বাসে ওঠাই দুর্বিষহ বিষয়। কেমন ভিড় দেখছেন বাসে? অসম্ভব ভিড়, কেউ মানে একটা পা ফেলার জায়গা নেই বাসে। কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন? আমি এখানে ঘন্টাখানেক হলো, ধূপগুড়ি থেকে 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এখানে এলাম। হ্যাঁ, এখানেও ভাবলাম যে এখান থেকে হয়তো পেতে পারি, তো একই সিচুয়েশন। ধূপগুড়িতেও অপেক্ষা করেছিলেন শিলিগুড়ি বাসের জন্য? 2 ঘন্টা, আমার বাড়ি ধূপগুড়িতে বাস স্ট্যান্ডের পিছনে, তো ওখানেও আমি 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি। এখানে জলপাইগুড়ি বাসে অ্যাভেলেবেল, জলপাইগুড়ি বাসে আসা আছে। তো জলপাইগুড়ি থেকে এখানে আসার পর ভাবলাম যে মেবি এখান থেকে হয়তো কিছু ব্যবস্থা হবে, কিন্তু সিচুয়েশন সেম, একই পরিস্থিতি। কি মনে হচ্ছে যেতে পারবেন শিলিগুড়ি? জানি না কি হবে পরিস্থিতি এখন। ইভেন যে ছোটো গাড়িগুলো যায় সেই ছোটো গাড়িগুলো দেখতে পাচ্ছি না, যেগুলো কমার্শিয়াল গাড়ি যেগুলো সেগুলো। কি কারণে মনে হচ্ছে বাসের এই অবস্থা? বাসের তো স্পষ্ট বিষয় যে ইলেকশনের কারণেই এই অবস্থা। বাস অনেক বাসে এখান থেকে ডিউটির কারণে বাইরে চলে গেছে, সেই কারণে বাসেরও একটু ক্রাইসিস আছে। আর এই মুহূর্তে লোক সংখ্যা অনেক বেশি যারা বাইরে থেকে এসে ভোট দিতে, সে কারণে যাত্রীর সংখ্যা অনেকটা বেশি। না, আমি অ্যাকচুয়ালি যাবো গ্যাংটক। তো আমি একজন প্রফেশনাল স্পোর্টস পারসন, তো আমি ওখানে যাবো খেলাধুলার কারণে যাবো। শিলিগুড়ি থেকে আমার গাড়ি রিজার্ভ করা আছে, বাট শিলিগুড়ি পৌঁছানোটাই এখন চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কি নাম আপনার? প্রণয় শাহ। রবিবার রাতে হাটে ব্যবসা করার পর বাড়ি ফেরার পথে রাস্তা পারাপার করতে গিয়ে উল্টো দিক থেকে আসা 4 চাকার ধাক্কায় গুরুতরভাবে আহত হলেন এক ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের ওদলাবাড়ি বাজার সংলগ্ন ক্রান্তি রোডে।
গুরুতর আহত ব্যবসায়ীর নাম অনিল ঘরামি, বাড়ি ক্রান্তি ব্লকের গঙ্গাদেবী এলাকায়। জানা গিয়েছে ওই সবজি বিক্রেতা দোকানদারি শেষ করে যখন রাজ্য সড়ক পার করে বাড়ি যাবার প্রস্তুতি শুরু করেছিলেন, তখন দ্রুত গতিতে আসা একটি 4 চাকার গাড়ি তাকে ধাক্কা মেরে গজলডোবার দিকে পালিয়ে যায়। সেই সময় অন্যান্য ব্যবসায়ীরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে ওদলাবাড়ি হাসপাতালে, পরে অবস্থার অবনতি হলে মালবাজার সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যায়। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসেন হাসপাতালে। ঘাতক গাড়ির খোঁজ চলছে। কি হয়েছিল? উনি রাস্তা পার হচ্ছিল, রাস্তা পায়ে হাঁটে আসতেছিল, একটা গাড়ি মেরে গেছে। আমরা কোন গাড়ি মারছে কি দেখতে পারিনি। পরে আমাদের তো আমরা একসঙ্গে হাঁটে আসি, তাই ওকে নিয়ে হসপিটালে চলে আসি। কি নাম ওনার? ওনার নাম অনিল ঘরামি, বাড়ি বাড়ি গঙ্গাদেবী। কোন কোন জায়গায় লাগছে দেখলে? এখন মাথায়, নাকে, মুখে এদিকেই যা লাগছে। তো এখন কি ট্রিটমেন্ট হচ্ছে? ট্রিটমেন্ট হচ্ছে। কোথায় হচ্ছে এটা? এটা মালবাজার ওদলাবাড়ি ওদলাবাড়ি হসপিটাল। কোনো রেফার করেছিল বললো? না, এফআর করিনি। না, এখন কি বললো? মালে নিয়ে যেতে বললো এখান থেকে যদি ইয়ে না হয় মালবা নিয়ে যাবে। উনি কি এখানে ওদলাবাড়িতে হাট করতে আসে? হ্যাঁ, হাট করি আমরা, সবজি ব্যবসা একসাথেই করে? হ্যাঁ, একই গাড়িতে আসছে। আপনার নাম? আমার নাম অজিত বিশ্বাস। দলীয় কর্মী দেবদীপ চ্যাটার্জির হত্যার বিচার চেয়ে কোতোয়ালি থানায় বিক্ষোভ জাতীয় কংগ্রেস কর্মীদের। সোমবার বিকেলে জলপাইগুড়ি জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য সহ প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্ত, বর্তমান সহসভাপতি সুজন হাজরা, পৌরসভার কাউন্সিলর অমলান মুন্সির নেতৃত্বে জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে দক্ষিণবঙ্গের দলীয় কর্মী দেবদীপ চ্যাটার্জির খুনের ঘটনায় দোষী ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে এক কর্মসূচি পালিত হয়। এই প্রসঙ্গে জেলা কংগ্রেস সভাপতি অমিত ভট্টাচার্য বলেন, এই অন্যায় অবিচার মেনে নেওয়া যায় না। নির্বাচন কমিশনকে দ্রুত এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সমস্ত মানুষ এই যে অন্যায়, এই যে অত্যাচার, এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করতে হবে। প্রতিরোধের ভাষা যে ভাষাতেই হোক না কেন, প্রতিরোধ তৈরি করতেই হবে। যার বাড়ির গেল তার বাড়ির তো গেল। আমি আপনারা আজকের পেপারে পড়বো, কালকে পেপারে পড়বো, তারপরে হারিয়ে যাবে। কিন্তু তার বাড়ির চোখের জল কে মোছাবে? কে মোছাবে? এই নির্বাচন কমিশন না প্রশাসনের অপদার্থ মমতা ব্যানার্জিরা মোছাবে? কে মোছাবে? হ্যাঁ, তার দলের তৃণমূলের আশ্রিত ক্রিমিনালরা এই ঘটনা করেছে বলে পেপারে এসছে বলে আমরা জানতে পেরেছি। খবরের থেকে জানতে পেরেছি, ওখান থেকে রাজনৈতিক তথ্যবিজ্ঞ মহল থেকে আমরা এই কথা জানতে পেরেছি। এই জিনিস সহ্য করা যায় না, এই জিনিস মানা যায় না। যে বাড়ির ছেলে গেল সেই বাড়ির ছেলেটা ফেরত আসবে না। আপনি খবর করতে পারি, খবর ছাপতে পারি, আমরা মিছিল করতে পারি, কিন্তু ওই বাড়ি জীবনে কোনোদিন ওই ছেলেটাকে ফিরে পাবে না। ওই বাড়ির আত্মীয় স্বজন জীবনে ফিরে পাবে না। এই জিনিস মানা যায়? এই জিনিস মানা যায় না। এই অন্যায়ের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে বাংলার মানুষ চুপ করে বসে থাকতে পারে না। আমরা মানুষকে তাই বলতে চাই, যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে সকলে সোচ্চার হন, নাহলে আমরাও একদিন আক্রান্ত হব, আমরা এইভাবে রক্তাক্ত হব। দিনের বেলায় নির্বিচারে আপনি বিরোধী দল করার জন্য অথবা ঠিক কথা বলবার জন্য আপনাকে মাটিতে মেরে মারা হবে, রক্তাক্ত করা হবে বাংলার মাটি। এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য এসেছি আমরা। নাহলে শুধু আসানসোলে ঘটনা ঘটেছে, আমরা এখানে করেছি, আমরা তাকে মনে করি যে আমাদের ফ্যামিলির লোক, আমাদের কংগ্রেসি ফ্যামিলির লোক। আজকের সাংবাদিকদের আমি পাঠিয়ে দেবো রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট, 1-2 লাইনের না, 20-25 লাইনের স্টেটমেন্ট এসছে এই ঘটনাকে নিন্দা জানিয়ে। এত বড় স্টেটমেন্ট এসছে এই ঘটনায়, আমরা তার সাথে একমত। আমাদের যে মনের ভাষা, আজকে রাহুল গান্ধীর বিবৃতি তো সেই ভাষা এসছে, সেই চিন্তা এসছে। তাই সাংবাদিক মহলকেও আমি বলি, এর বিরুদ্ধে চেতনা তৈরি করবার জন্য আপনারা আপনাদের সংবাদ মহলে সচেষ্ট হন। এই আবেদন আপনাদের সামনে থাকলো। অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন পদ্মশ্রী প্রাপ্ত বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী মঙ্গলাকান্ত রায়। সোমবার তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের অধীন সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করানো হয়। এই উদ্যোগ নেন অপর পদ্মশ্রী প্রাপ্ত সমাজসেবী অ্যাম্বুলেন্স দাদা নামে পরিচিত করিমুল হক। জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে বার্ধক্যজনিত নানান সমস্যা ও শ্বাসকষ্টে ভুগছিলেন মঙ্গলাকান্ত রায়। পরিস্থিতির অবনতি হলে দ্রুত তাকে প্রথমে ময়নাগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখান থেকে স্থানান্তরিত করা হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। শিল্পীর বড় ছেলে উমাকান্ত রায় জানিয়েছেন, এই মুহূর্তে বাবার শারীরিক অবস্থা
স্থিতিশীল রয়েছে। অন্যদিকে করিমুল হক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি ময়নাগুড়ি হাসপাতালে পৌঁছই এবং সেখান থেকে দ্রুত তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে আসি। শ্বাসকষ্ট সহ আরও কিছু শারীরিক সমস্যা থাকায় চিকিৎসকেরা তাকে আইসিইউতে রাখার পরামর্শ দিয়েছেন। উল্লেখ্য, উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পশ্চিম খাগড়াবাড়ি গ্রামের বাসিন্দা মঙ্গলাকান্ত রায় দীর্ঘদিন ধরে রাজবংশী লোকসঙ্গীত ও গ্রামীণ সংস্কৃতির ধারাকে জীবিত রেখে চলেছেন। তিনি বিশেষভাবে সারিন্দা নামের প্রাচীন বাদ্যযন্ত্র বাজানোর জন্য পরিচিত। তার বাজনায় পাখির ডাক ও প্রকৃতির বিভিন্ন শব্দ অত্যন্ত নিখুঁতভাবে ফুটে ওঠে, যা তাকে আলাদা পরিচিতি এনে দিয়েছে। লোকসঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 2023 সালে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে। এই সম্মান শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, উত্তরবঙ্গের লোক সংস্কৃতির জন্য এক বড় স্বীকৃতি হিসেবে বিবেচিত হয়। মঙ্গলাকান্ত রায় এমন একজন শিল্পী যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন বাংলার প্রায় হারিয়ে যেতে বসা লোকসঙ্গীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে। বর্তমানে তার দ্রুত আরোগ্য কামনা করছেন সংস্কৃতি জগতের মানুষ থেকে শুরু করে সাধারণ মানুষ। এমনি শারীরিক একটু অসুস্থ। কি হয়েছে? প্রথমে শরীরে ব্যথা, একটু কাশি হচ্ছে, তার জন্য আমরা হাসপাতাল নিয়ে আসি। কবে থেকে 3-4 দিন। কি সঙ্গে দেখলাম করিমুল হয়েছে? হ্যাঁ, ফর্মুলা উনি সকালে গেছেন না? না, এখান থেকে মনে করে জিজ্ঞাসা করে শোনার পরে চলে আসলাম। কেমন আছেন? এখন একটা আছে, আরাম, সুস্থ আছে। এখন দেখেই সদরে দেখেই তারপরে কি হচ্ছে দেখি। কদিন থেকে সমস্যা? আজকে নিয়ে 3-4 দিন হলো। সমস্যা তাহলে কি কি ছিল? সমস্যা শরীরে ব্যথা, একটু কাশি। আপনি কি? আমি বড় ছেলে। কি নাম জানো আপনার? আমার নাম উমাকান্ত রায়। আজকে আমি একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, যেহেতু আমি একজন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত, ওনার অসুস্থ খবর পেয়ে আমি তড়িঘড়ি জলপাইগুড়ি হসপিটালে নিয়ে আসলাম সুচিকিৎসার জন্য। বর্তমানে ওনাকে আইসিইউতে রাখার নির্দেশ দিয়েছে ডাক্তারবাবুরা। এটা বেশ কয়েকদিন থেকে ভুগতেছে, আজকে একটু বেশি হয়ে গেছে। কি সমস্যা? ওনার একটু সমস্যা আছে, শ্বাসকষ্টের সমস্যা আছে। এখন বয়সজনিত কারণ একটা হতে পারে। আপনি কবে খবরটা পেলেন? আমি বলছি আমাকে রাত্রেই, কালকে আজকে সকালবেলা আমি ময়নাগুড়ি হসপিটাল থেকে ওনাকে এখানে নিয়ে আসলাম, রেফার করে দিল জলপাইগুড়িতে। আজকে ভর্তি করা হয়েছে ময়নাগুড়িতে? আজকে ভর্তি করা হয়েছে। হ্যাঁ, ওখান থেকে এখানে নিয়ে আসলাম। ময়নাগুড়িতে কখন ভর্তি করলেন? ওরা প্রায় 8টার দিকে, 8-9টার দিকে। এখন কেমন রয়েছে? এখন মোটামুটি আছে, কিন্তু ট্রিটমেন্টটা এখন চালু হয়নি। প্রাথমিক ট্রিটমেন্টটা দিয়েছে। ডাক্তারগুলো আইসিইউতে রাখতে হবে। মালবাজারে দুঃসাহসিক চুরি, তদন্তে মাল থানার পুলিশ। মাল শহরের 4 নম্বর ওয়ার্ডের উত্তর কলোনিতে চুরির ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দা অনিল সারাওগি তার স্ত্রী ও সন্তানকে নিয়ে গত 25 তারিখ আত্মীয়ের বিয়েতে যোগ দিতে লাটাগুড়ি গিয়েছিলেন। সেই সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগে চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। জানা গিয়েছে, অনিল বাবুর বড় ভাই অজয় সারাওগি বিয়ের অনুষ্ঠান শেষে বাড়িতে এসে তাদের পুরনো বাড়িটি দেখতে যান। তখনই তিনি লক্ষ্য করেন দীর্ঘদিন বন্ধ থাকা ঘরের একটি জানলার গ্রিল ভাঙা এবং ঘরের ভেতরে জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে। তিনি সঙ্গে সঙ্গে তার ভাইকে খবর দেন এবং প্রতিবেশীদেরও বিষয়টি জানান। প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে বাড়ির পেছনের দরজার তালা ভাঙা এবং একটি জানলা খোলা অবস্থায় দেখতে পান। এরপরই পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে মাল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এই ঘটনায় বাড়ির মালিক অনিল সারাওগি মাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সকাল থেকে বলছি ওইখানে কার নিচে কেন একটা বাক্স পড়ে আছে, সাজা গোজা জিনিস। আচ্ছা, ওইখানে কেন কি করে? এই চাবি লাগানো আছে, এটা আমাদের চাবি না। आज देखा गया आपका घर पे चोरी हुआ है। हाँ जी, कुछ माने क्या कोई नुकसान हुआ है घर पे या कुछ चोरी हुआ है? नुकसान अभी हम लोग शादी अटेंड करके जस्ट एंटर किए हैं। अभी हम लोग देखेंगे क्या हुआ है नहीं हुआ है, डिटेल्स अभी हमने देखा नहीं है। हमने जस्ट अभी सरसरी तौर पे देखा है। मेरे बेडरूम में शायद नहीं घुस पाए हैं, बच्चों के रूम को पूरा तहस नहस कर दिया है। नीचे भैया का रूम बंद था, उसको भी तहस नहस कर दिया है। अब उसमें क्या क्या नुकसान हुआ है वो अभी हम लोग देखेंगे। पुलिस को खबर दिया गया है? पुलिस को भैया मेरे से पहले आ चुके थे, शायद उन्होंने खबर दिया है। कितना दिन पहले गए थे आप लोग घर से? हम लोग 25 तारीख सुबह यहाँ से गए हैं 9 बजे। तो आज आप लोगों को खबर मिला जो ऐसा ऐसा हुआ हाँ, है? हम लोग अभी शादी घर में ही थे, हम लोगों को खबर मिला, भैया ने फ़ोन किया तो हम लोग वहाँ से छोड़ के प्रोग्राम आ गए।
বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার পোস্টার খোলার কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে। দৃশ্য দূষণ রুখতেই এই উদ্যোগ। সব রাজনৈতিক দলই এই কাজে উদ্যোগী হয়েছে। জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারীর সমর্থনে বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার ও দেওয়াল লিখন খোলা ও মোছার কাজ শুরু হয়েছে। এবার দৃশ্য দূষণ রোধে এই সমস্ত ব্যানার পোস্টার দেওয়াল লিখন ছিল সেগুলো খুলে নেওয়া ও মুছে দেওয়ার কাজ শুরু হয়েছে। বিজেপি কর্মী ও নেতারা শহরের বিভিন্ন জায়গায় ব্যানার পোস্টার খোলার পাশাপাশি দেওয়ালেও সাদা চুন দিয়ে তাদের প্রার্থীর নাম মুছে দিচ্ছেন। জলপাইগুড়ি শহরের ঐতিহ্য ফিরিয়ে আনতেই এবং দৃশ্য দূষণ রোধ করার জন্যই এই কাজ। বিভিন্ন রাজনৈতিক দল তাদের এই কাজ ভোটের পরের দিন থেকেই শুরু করে দিয়েছেন। নম্বর ওয়ার্ডের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে নির্বাচনের জন্য যে সমস্ত ওয়াল ফ্লেক্স এবং আমাদের পতাকা লাগিয়েছিলাম, সেই যেহেতু নির্বাচন পর্ব মিটে গেছে, আমরা মানুষকে বলেছিলাম তাদের ওয়াল ব্যবহার করার সময় যে আমরা নির্বাচনের পরে তাদের ওয়াল এবং ফ্ল্যাগ ফেস্টুনগুলো আমরা সব তুলে নেব। এবং আমরা যেটা মনে করি যে একটা দৃশ্য দূষণ হয়, এই দৃশ্য দূষণটাকে রোধ করার জন্য আমরা আজকে বিভিন্ন কর্মীরা বৃষ্টির মধ্যেও আমরা এই ওয়াল মোছা সমস্ত কিছুই খুলে দিচ্ছি। এবং আমরা আশা করব যে আমাদের আরও যে সমস্ত ওয়ার্ডগুলো আছে তারাও ইতিমধ্যেই নেমে যাবে, তাদের মুছে ফেলবে এবং পরিষ্কার করবে। আমরা জলপাইগুড়ি একটা সুন্দর দৃশ্য, যেটা দূষণ হচ্ছে, দৃষ্টি দূষণ, সেটাকে আমরা রোধ করতে চাই। এই জন্য আজকে আমরা এবং অন্য অন্য দলের কাছেও আমরা আবেদন রাখবো, তারা যেভাবে ব্যবহার করেছে তারাও যেন এই তাদের ওয়াল এবং পোস্টার খুলে নেয়। এতে আমাদের জলপাইগুড়ির দৃষ্টি দূষণ মুক্ত হবে এবং আমাদের জলপাইগুড়ি শহর সুন্দর এবং পরিবেশ ফিরবে। আপনার নাম আর পরিচয়? অভিজিৎ মিত্র, আমি টাউন মন্ডলের সাধারণ সম্পাদক। এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু হলো একজনের, গুরুতর আহত আরও একজন। ঘটনার তদন্তে এরপর পৌঁছল ফরেনসিক টিম। এদিন আশিঘর ফাঁড়ি, ভক্তিনগর থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন ফরেনসিক আধিকারিকেরা। জানা গিয়েছে মৃতের নাম শফিকুল ইসলাম এবং আহত ব্যক্তির নাম রফিকুল হক। দুজনেই চোপড়ার বাসিন্দা। প্রায় 3 বছর ধরে দুজনেই শিলিগুড়িতে ভাড়া বাড়িতে থেকে দিনমজুরের কাজ করতেন। প্রতিদিনের মতো কাজের উদ্দেশ্যে বের হন তারা। সেই সময় স্থানীয় বাসিন্দারা গরু চোর সন্দেহে তাদের আটক করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হন দুজন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা শফিকুল ইসলামকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই পরিবারের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ইতিমধ্যেই 2 অভিযুক্তকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।
ধৃত দুজনের নাম ভজন রায় এবং সঞ্জয় বর্মন। ধৃতদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ। ঝিঙ্গা খেতে জালে আটকে 9 ফুটের অজগর, দেরিতে পৌঁছলো বন দপ্তর। সাত সকালে ঝিঙ্গা খেতে পাতা নাইলনের জালে আটকে পড়ল একটি অজগর। ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটে দুরামারির দক্ষিণ শালবাড়ি এলাকায়। জানা গিয়েছে, চাষের জমিতে গরু ছাগল ঢোকা রুখতে লাগানো হয়েছিল ওই নাইলনের নেটের জাল। সেখানেই আটকে যায় প্রায় 8 থেকে 9 ফুট লম্বা একটি অজগর সাপ। সোমবার ভোর প্রায় 6টা নাগাদ গরু নিয়ে রাঙ্গাতি নদীর পাড়ের দিকে যাওয়ার সময় স্থানীয় বাসিন্দা লতিফ মিয়া প্রথম সাপটিকে দেখতে পান। এরপর তিনি দ্রুত বিষয়টি জানান এলাকার সমাজসেবী জিয়ারুল হককে। তার উদ্যোগেই বন দপ্তরে খবর দেওয়া হয়। অভিযোগ, খবর দেওয়ার পরও বন দপ্তর ঘটনাস্থলে পৌঁছতে দীর্ঘ সময় নেয়। প্রায় 2.5 ঘন্টা পর এসে সাপটিকে জাল থেকে উদ্ধার করেন বন দপ্তরের কর্মীরা। পরে সাপটিকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়। সময় মতো সাপটি উদ্ধার হওয়ায় বড়সড় বিপদ এড়ানো গেছে বলে মনে করছেন স্থানীয়রা। সাপটা কোথা থেকে নিয়ে আসে সাপটাকে? এই যে এখান থেকে সামনে। কিভাবে দেখলো? ওই যে সকাল সকাল পায়খানা করতে যায়, এখানে কিছু গিয়ে দেখছি। সাপটা কি নেটের মধ্যে বাসছে? হ্যাঁ, নেটের মধ্যে। ও, ওখানে কি খাচ্ছিল? পটল খেতে না? এখনো ডিপার্টমেন্ট আসে নাই? আসেনি, অনেক টাইম হয়েছে, 2 ঘন্টা পার হয়েছে। আসে নাই? ডিপার্টমেন্ট আসবে বলছে না? হ্যাঁ, আসবে তো বলছি। ঠিক আছে। এলাকাটার নাম? এই যে ডাঙ্গাপাড়া। ডাঙ্গাপাড়া দক্ষিণ শালবাড়ি। দক্ষিণ শালবাড়ি। ভোরবেলা আমার জেঠাতো দাদা নদীর দিকে যায়, রাস্তায় দেখে যে ঝিঙ্গা জাংলার এখানে নেট দেওয়া ছিল। সেই নেটে একটা অজগর সাপ বাঁধানোর পরে সেটাকে আমাদের এলাকার লোক উদ্ধার করে নিয়ে আসার পরে এখানে রাখা হয়েছে এবং ডিপার্টমেন্টকেও জানানো হয়েছে। ডিপার্টমেন্ট এখনো পর্যন্ত আসে নাই। ডিপার্টমেন্ট আসবে, আইসে এই সাপটাকে উদ্ধার করে নিয়ে যাবে। 2 দিন থেকে লাগাতার বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন অস্বাভাবিক হয়ে উঠেছে। চাষিদের উৎপাদিত কাঁচা মাল বাজারে নিয়ে যেতে পারছেন না কৃষক বন্ধুরা। ক্ষতির সম্মুখীন হতে পারেন পাট চাষিরা, সেরকমটাই জানালেন সদর ব্লকের সন্ন্যাসীপাড়ার চাষি প্রদীপ সরকার। তিনি বলেন, ভোর রাত থেকে লাগাতার বৃষ্টি শুরু হয়েছে। এভাবে বৃষ্টি হতে থাকলে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবেন পাট চাষিরা। তিনি আরো বলেন, ভুট্টা চাষে কিছুটা উপকৃত হলেও রবি শস্যে ব্যাপক ক্ষতি হতে পারে। এটা তো চিরাচরিত আমাদের এটা হাট দিন থেকে হয়ে আসছে। ফলে সোমবার এবং শুক্রবার প্রচন্ড ভিড় হয়। আমার এলাকার লোক এখানকার এই হাটের উপরে নির্ভরশীল। এই যে খোলা একটা ঘরের ভেতরে এবং খোলা জায়গায় একটা বাজার বসেছে, বিভিন্ন রকম গ্রামের শাকসবজি নিয়ে বসেছে। আপনি একজন গ্রামের মানুষ, শাকসবজি কিনছেন, কতটা ভালো লাগছে? হ্যাঁ, এখানে সব টাটকা শাকসবজি আমাদের গ্রামের মানুষ নিজে চাষ করছে। টাকটুক সবাই এখানে বাজারে বিক্রি করতে নিয়ে আসে। ফলে এখানে যা পাই সবগুলো এখন টাটকা শাকসবজি। দামও ঠিকই রয়েছে না? দামও মোটামুটি আমরা একটা লেভেল দাম যা পাই আর কি, যেটা সঠিক দাম সেটাই এখানে সেই দামেই বিক্রি হয়। আচ্ছা, আমরা একটু সস্তাতেই পাই, পরিচিত সবাই। মানে টাটকা সব শাকসবজি সব একদম টাটকা পাওয়া যাচ্ছে। কি নাম আপনার? জয়নুরি রায়। কি করেন পেশাগতভাবে? কি? আমি শিক্ষক। আচ্ছা, স্কুল শিক্ষক। তো এবার নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পরে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ির কেন্দ্রস্থলে অবস্থিত খেলাঘর মন্টেসরি ও প্রাইমারি স্কুল 2026-2027 শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দোলনাঘর থেকে 5ম শ্রেণী পর্যন্ত এই বিদ্যালয়ে শিশুদের অতি যত্ন সহকারে পঠন পাঠন করানো হয়। জলপাইগুড়ির অন্যতম প্রাক প্রাথমিক বিদ্যালয়, যেখানে শিশুদের সার্বিক শারীরিক ও মানসিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি রয়েছে তাইকোন্ডো, নাচ, গান, আঁকা, আবৃত্তি এবং শরীরচর্চা। এছাড়াও রয়েছে আধুনিক সুবিধাসমূহ, যেমন কম্পিউটার ক্লাস, স্মার্ট ক্লাস, ক্রেশের সুবিধা এবং পিক অ্যান্ড ড্রপ ফেসিলিটি। আপনার আদরের সন্তানের প্রাথমিক শিক্ষার জন্য সেরা পরিবেশ নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন খেলাঘর মন্টেসরি স্কুল, উকিলপাড়া ডমিনোস পিৎজার পাশে, জলপাইগুড়ি।
জলপাইগুড়িতে উন্নত চিকিৎসার নির্ভরযোগ্য ঠিকানা যত্ন স্পেশালিটি হাউস। এখানে একই ছাদের তলায় অভিজ্ঞ একাধিক চিকিৎসকের পরিষেবা সহজেই পাওয়া যায়। সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ওষুধ সরবরাহ এবং ডায়াগনস্টিক সেন্টারের আধুনিক সুবিধে সবই রয়েছে একসঙ্গে। রোগীদের দ্রুত ও সঠিক চিকিৎসা দেওয়াই তাদের মূল লক্ষ্য। ঠিকানা উকিলপাড়া প্রসূতি নার্সিংহোমের বিপরীতে। যত্ন মানে চিকিৎসার সেরা ঠিকানা। সেবক রোডে বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক আরোহীর। রবিবার শিলিগুড়ির ৮ মাইল এলাকায় সেবক রোডে একটি যাত্রীবাহী বাস ও বাইকের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বীরপাড়া শিলিগুড়ি রুটের একটি যাত্রীবাহী বাস সেবক থেকে শিলিগুড়ি চেকপোস্টের দিকে যাচ্ছিল। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি বাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি বাসের সামনে চলে আসায় এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বাইক চালককে উদ্ধার করে দ্রুত শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। দুর্ঘটনার পর বাসের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ভক্তিনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস ও বাইকটি উদ্ধার করেছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছেন। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 14.0 মিলিমিটার। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। দ্বিতীয় দফা বিধানসভা ভোটের কাজে সরকারি ও বেসরকারি অসংখ্য বাস নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তাই জলপাইগুড়ি থেকে বিভিন্ন রুটের বাস পরিষেবা পুরোপুরি মুখ থুবড়ে পড়েছে বলে দাবি যাত্রীদের। দুদিনের লাগাতার বৃষ্টিতে চাষিদের উৎপাদিত কাঁচা মাল নিয়ে বাজারমুখী হতে পারছেন না অনেক কৃষক বন্ধুরা। ক্ষতির সম্ভাবনা পাট চাষে। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার। Preview.